আরে ভাই, এটা তো দারুণ ছিল। ওই লেজিটা তো একজন দারুণ শিনবি, কিন্তু আমার তাতে কি যায় আসে? স্যার দাঁড়ান একটু। হ্যাঁ? হেডব্যান্ড দেখে বোঝা যাচ্ছে আপনি একজন হিডেন লিফ শিনবি। হ্যাঁ? ও ও, হ্যাঁ। আমি কি আপনার থেকে জানতে পারি লিফের লেজেন্ডারি সানেন লর্ড জিরায়ার ব্যাপারে? আপনি ওনার কোন স্টুডেন্টকে চেনেন? অবাক করা বিষয় যে যাকে আমরা খুঁজছিলাম তাকে এখানেই পেয়ে গেলাম। আপনাকে খোঁজার জন্য আমরা শিপে করে হিডেন লিফ ভিলেজেই যাচ্ছিলাম। হ্যাঁ, সত্যি বলতে আমি অবাক হয়ে গেলাম। না মানে, এই যে হঠাৎ করে একটা জায়গায় এসে পাগলে বাবার নাম শুনলাম। হ্যাঁ, কিন্তু তুমি আমার ব্যাপারে কি করে জানো? লর্ড জিরায়া আপনাকে বলেননি? কিসের ব্যাপারে? তাহলে আমি বলছি, লর্ড জিরায়ার সঙ্গে আমাদের ভিলেজের একটা কানেকশন ছিল, যেটা অনেক বছর আগে শুরু হয়। ওকে পালাতে দিও না। আমি ওকে বুঝিয়ে দেবো আমাদের ভিলেজে প্রবেশ করার কি শাস্তি হতে পারে। কি যন্ত্রণা! আমি তো এখানে এসেছিলাম শুধু আমার নতুন বইয়ের রিসার্চের জন্য। They're so cute, but so dangerous. এক্ষুনি আত্মসমর্পণ করো। করতে তো মন চাইছে, কিন্তু করতে যে পারবো না। মিস্টার কামাকেন, সিক্রেট টেকনিক এক্সিট জুৎসু। অনেক বড় লাভ দিতে চলেছি, তাই সাবধানে থেকো। ওইদিকে জল তো ভীষণ ঠান্ডা। ও, এবার একটু ফ্রেশ লাগছে। হ্যাঁ, আমাকে এত ভালো লেগে গেছে যে আমাকে ধাওয়া করে এখানেও চলে এসেছো। কাল রাতে তুমি যে টেকনিকটা ইউজ করেছিলে দারুণ ছিল সেটা। কিন্তু সুন্দরী, তুমি আমাকে নিশ্চয়ই শুধু এই কথাটাই বলতে আসোনি। আমি তোমার স্কিল দেখেছি আর তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে এসেছি। কেমন রিকোয়েস্ট? হিডেন লিফ জোনে লর্ড জিরায়া, আমার সঙ্গে লড়াই করো। যদি জিতে যাও তাহলে আমি তোমার। আন্টি দাঁড়িয়ে যাও, এটা একটা বাচ্চাদের সঙ্গে সব কি দেখাচ্ছো? নাদাশিকো ভিলেজ ম্যাট্রিলিনিয়াল, যার মানে সেখানে শুধু মহিলারাই থাকে। সিরিয়াসলি? যারা লিডার হতে চায় তারা ভিলেজের বাইরে শক্তিশালী পুরুষদের চ্যালেঞ্জ করে, আর যারা জিতে যায় তাদের আমাদের হাজবেন্ড হওয়ার জন্য ভিলেজে নিয়ে আসা হয়। এটাই আমাদের ভিলেজের ল। দুজনেই নিনজুৎসু স্কিলে পারদর্শী আর তাদের মধ্যে যুদ্ধ হয়, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধের ফলাফল অসম্পূর্ণ থাকে। তাই ওদের মধ্যে একটা চুক্তি হয় যে লড়াই পরে আবার হবে, আর যদি ওনাদের আবার দেখা না হয় তাহলে ওনাদের স্টুডেন্ট একে অপরকে খুঁজে সেই লড়াই সম্পূর্ণ করবে। তার মানে তুমি বলতে চাও যে তোমাকে লেডি সিজুকার সঙ্গে লড়তে হবে, আর জিতে গেলে ওনাকে বিয়ে করতে হবে। বিয়ে? আমি এইভাবে হঠাৎ করে বিয়ে কেন করব? এটা হঠাৎ করে নয়, বহু বছর আগে ঠিক হয়ে গিয়েছিল। আরে পাকা কথা বলার আগে আমার সঙ্গে কথাটা বলেনি তো? আই এম সরি, কিন্তু এটা তোমার প্রবলেম। কিন্তু একটা প্রমিস তো প্রমিসই হয়, না বললে কিন্তু বিপদ হবে। আর যদি হ্যাঁ বলি তাহলে আরো বড় বিপদ আমার ঘাড়ে আসবে। এক মিনিট, এসব ছাড়ো, চলো ভুলে যাই যে আমরা এইসব ব্যাপারে কখনো কথা বলেছি। না, দাঁড়াও। ম্যাচ তো হবেই, এটা আমি কথা